মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বনে কাউকে বিদায় দেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রা'a মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতিফ বিকলবিহি ফালিসানিহি ফাইন লাম ইয়াস্তাতিফ বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাওয়াহু মুসলিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম দীর্ঘ রাত্র পর্যন্ত আপনাকে আমাকে দুনিয়ার কাজে ব্যস্ত না রেখে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ দামি। সেরকম দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গাঁওটা বানানোর ব্যবস্থা করা হয়। আপনারা অনেক দামি হওয়ার কারণে ফেরেশতাদের মাধ্যমে গোটা এরিয়াকে গাঁওটা বানানোর হিসাবে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় তখন পরিষ্কার। মাজলিসের মধ্যে যখন ঢুকছিলাম আমলনামায় বহুত গুনাহ ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিছি। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ দামি। কাজে দীর্ঘ রাত্র পর্যন্ত আমি বয়ান করব না, আমি সামান্য কিছু সময় বয়ান করব। খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আগেকার যত নবীর উম্মত, এই নবীর উম্মতের মধ্যে তোমরা সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম। কেন? দুই কারণে।
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুই কারণে উম্মতে মুহাম্মাদী সবচেয়ে দামি। আপনারা জানেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা, তোমাদের দুনিয়ার মধ্য থেকে তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। কয়টা জিনিস? আত্মীপ, সুগন্ধি, আমার কাছে খুবই প্রিয়। নাম্বার 2, ইমরাতুন সালেহ, নেককার মহিলা। ইসলাম মহিলাদেরকে যেই পরিমাণে মর্যাদা প্রদান করছে, গোটা দুনিয়ার কোনো জাতি মহিলাদেরকে এই পরিমাণে মর্যাদা প্রদান করতে পারে নাই। এক মুসলমান ইউরোপের এক দোকানে বাজার করার জন্য গেছে। দোকানদার ছিল মহিলা, সেলসম্যান। তাকে ইসলামী লেবাস দেখে প্রশ্ন করছে, তোমরা মহিলাদেরকে আবৃত করো কেন, লুকায়া রাখো কেন, ঢেকে রাখো কেন? ওই ব্যক্তি জবাব দিলেন, আমি তোমার থেকে এইমাত্র মাল ক্রয় করলাম, তোমার সমস্ত মালগুলিকে ওপেনে রাখছো, কিন্তু আমি যে ডলার দিছি সেই ডলারকে তুমি বাক্সের মধ্যে রাখলা কেন? প্রশ্ন, তোমার সমস্ত মাল ওপেন, কিন্তু আমি এইমাত্র তোমাকে যে ডলার দিলাম সেই ডলারকে সুন্দরের মধ্যে তালাবদ্ধ করছো কেন? বলে এটা দামি, এর জন্য। তুমি বলো তোমার কাছে যে জিনিস দামি সেটাকে ওপেন করো না, বরং গোপন করো। মুসলমানের কাছে মহিলারা খুব দামি দেখে আমরা সেটা ওপেন করি না, গোপন করি। আজকে মহিলাদেরকে ফুটবল খেলার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। কারা? শিয়ালেরা। শিয়াল বেচারা আন্দোলন শুরু করছে, খবরদার মুরগিকে খাঁচাবদ্ধ করা যাবে না, খোপে ঢুকানো যাবে না, মুরগিকে খোলা ছাড়তে হবে, বাহিরে বের করতে হবে। কি আন্দোলন শুরু করছে? নিয়াত ভালো না খারাপ? যে শিয়ালের গোষ্ঠী আজকে মহিলাদেরকে বাহিরে বের করার জন্য আন্দোলন শুরু করছে, ওদের উদ্দেশ্য খারাপ না ভালো? খুবই খারাপ, মারাত্মক খারাপ। ওদেরকে প্রশ্ন করা হোক, আর একজন মেয়েকে বের করতে চেষ্টা করো না, তোমার মেয়েকে আগে খেলার মধ্যে অংশগ্রহণ করো, তোমার বোনকে অংশগ্রহণ করো, তোমার স্ত্রীকে সামনে নিয়ে আসো। এইটা পছন্দ করো না, আর একজনের মেয়েকে পছন্দ করো কেন এই কাজ করার জন্য? আমার নবী এত সুন্দর, এত বুদ্ধিমত্তার সাথে মানুষকে নসিহাত করতেন, যা চিন্তা করা যেত না। এক যুবক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া নবী আল্লাহ, আমার তো খারাপ কাজ করতে মনে চায়। আচ্ছা, বর্তমান জমানায় আমরা রোগী, কিন্তু ডাক্তারের কাছে রোগ পেশ করি না, বরং ভাঙ ধরি। আমি বহুত বড় দরবেশ, এই কথা ঠিক না? বরং রোগীকে তো রোগ ডাক্তারের কাছে প্রকাশ করতে হবে, নাহলে ঔষধ দেবে কিভাবে? ইয়া নবী আল্লাহ, আমার তো এইটা মনে চায়, খারাপ কাজ করতে মনে চায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তুমি যে খারাপ কাজটা করবা সে তো কোনো এক ব্যক্তির স্ত্রী হবে, অথবা মেয়ে হবে, অথবা তার বোন হবে,
অথবা তার মা হবে। হ্যাঁ। তোমার যদি বোনের সাথে, মেয়ের সাথে, মার সাথে অন্য কোনো ব্যক্তি খারাপ কাজটা করতে চায়, তখন তুমি কি করবা? বলি ইয়া নবী, আমি তাকে কতল করে ফেলবো। বলে চান্স পাইলে ওই ব্যক্তি তোমাকে কতল করে ফেলবে। বলি ইয়া নবী আল্লাহ, বুঝে আসছে আর আমি কোনোদিন খারাপ কাজ করব না। যেটা আমি অন্যের জন্য চাই না, সেটা আমি নিজের জন্য চাই কিভাবে? যেটা নিজের জন্য চাই না, সেটা অন্যের জন্য চাই কিভাবে? কথা ঠিক না? মহিলাদের অধিকার গোটা দুনিয়ার মধ্যে প্রথম রক্ষা করছে কে? ইসলাম। জোরে বলেন কে? আজও গিয়া দেখেন ইহুদিদের ধর্মে মহিলাদের কোনো দাম নাই। আজও গিয়া দেখেন খ্রিস্টানদের ধর্মে মেয়েদের কোনো মূল্য নাই। আজও গিয়া দেখেন হিন্দুদের ধর্মে বাবার মালের কোনো অধিকার মেয়েদের নাই। কিন্তু ইসলামের মধ্যে বাবার মালের অধিকার স্ত্রীর, মেয়ের আছে। স্বামীর মালের অধিকার স্ত্রীর আছে। ছেলের মালের অধিকার মায়ের আছে। মেয়ের মালের অধিকার মায়ের আছে। দেখছেন অবস্থাটা কি? মুসলমান সর্বপ্রথম মেয়েদেরকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করছে। আপনারা যারা বলেন মেয়েদেরকে সম অধিকার দেওয়া হবে, এটা মেয়েদের ইজ্জতকে নষ্ট করা হয়, ক্ষুণ্ণ করা হয়, রক্ষা করা হয় না। এর জন্য ইসলাম বলে সম অধিকার নয়, বরং ন্যায্য অধিকার প্রদান করতে হবে। আমার মাও মেয়ে, আমার স্ত্রীও মেয়ে, আমার মেয়েও মেয়ে, আমার বোনও মেয়ে। নাউজুবিল্লাহ, সমান করে দেন তো। বরং সম অধিকার নয়, কি অধিকার? ইসলাম মহিলাদেরকে ন্যায্য অধিকার দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে। নেশা, আমার কাছে মেয়েরা খুবই পছন্দনীয়, এরা দুর্বল, এদেরকে আমি কিভাবে রক্ষা করতে পারি সেই বিধান নিয়ে আমি দুনিয়াতে আসছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার কাছে আর একটা জিনিস প্রিয় হলো নামাজ। নামাজ হলো আমার চোখের ঠান্ডাক, আমার চোখে শীতলতা হলো নামাজ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়তেন, তার নামাজের কিয়াম দেখিয়া তার উপরে আফসোস হইতো, দয়া হইতো, এত দীর্ঘ টাইম তিনি কিভাবে দাঁড়ায় থাকেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول صلى الله عليه وسلم يصلي حتى ترمى قدماه। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে এত দীর্ঘ কিয়াম করতেন যেন তার পাও মোবারক দীর্ঘ দাঁড়ায় থাকার কারণে রশি ফুলিয়া যাইত। কিলে ইয়া রাসূলুল্লাহ আতাফালু হাযা ওয়াকাদ জাআকা আন্নাল্লাহ কাদ গফারা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার ক্বাল আফালা আকুনু আবদান শাকুরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই মাওলা আমাকে এতিম থেকে সমস্ত নবীদের সর্দার বানায় দিছে, আমার পথ চিনতাম না, যেই মাওলা পাক রব্বুল আলামিন হেদায়েতের পথ নির্বাচন করছে, যেই মাওলা পাক রব্বুল আলামিন আমার মতো একজন দুর্বল লোককে এত শক্তি দান করছে, আমি কি সেই মাওলার ইবাদত গুজারি করব না, শুকরিয়া আদায় করব না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে যদি এত ইবাদত করতে পারে, তাহলে আপনার এবং আমার জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কি পরিমাণে ইবাদত করার প্রয়োজন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া নবী আল্লাহ, আমার কাছেও তিনটা জিনিস খুবই পছন্দনীয়, খুবই প্রিয়। সবাই তাকায় আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
আবু বকরের পছন্দনীয় জিনিসই সবচেয়ে বেশি পছন্দিদা হবে, আকর্ষণীয় হবে। নবী পাক বললেন, বলো তোমার কাছে কি পছন্দনীয়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, আন নজর ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমার কাছে সবচেয়ে প্রিয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই ব্যবস্থা করে দিয়েছেন। হিজরাতের সময় গারে সূরের মধ্যে আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার নবীর জন্য এমন ব্যবস্থা করে দিয়েছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কোলের উপরে, উরুর উপরে আমার নবী শুইয়া থাকতেন, আর আবু বকর মন ভরিয়া আমার নবীর চেহারার দিকে তাকায়া থাকতেন। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ ফরমান, যেরকম রিহালের মধ্যে কোরআন শরীফ মেললে যেভাবে মনে হয় যেন আমার নবী আবু বকরের কোলের মধ্যে, সেইভাবে কোরআন মেলার মতো চমকাই দিয়েছিল। যেহেতু এইটা আল্লাহর হাবিব আবু বকরের কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহ পাক সেই ব্যবস্থাও তাকে করে দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় জজবার হয়ে বলতেন, ভাই আবু বকর, আমার জিন্দেগীর যত নামাজ, আমার জিন্দেগীর যত রোজা, আমার জিন্দেগীর যত জিকির, আমার জিন্দেগীর যত তেলাওয়াত, আমার জিন্দেগীর যত হজ, আমার জিন্দেগীর যত জিহাদ, আমার জিন্দেগীর সমস্ত নেক আমি তোমাকে দিয়া দিলাম, তুমি গারে সূরে সেই 3 রাত্র থেকে তুমি আমাকে দিয়া দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ফরমান, ওমর, এত যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এত আল্লাহ পাক যাকে ফজল ও করম করেন তার জন্য। কিন্তু ওমর শোনো, যদি আমাকে 7 তবক আসমান 7 তবক জমিন দিয়ে দেওয়া হয়, এরপরও যদি বলা হয় গারে সূরের ওই 3 রাত্র থেকে তিল পরিমাণ কোন এক হিস্সা আমাকে দিয়ে দাও, তাহলে আমি গোটা দুনিয়া সব কিছু দিয়ে দেব, কিন্তু ওই 3 রাত্রি একটা সেকেন্ডের সময় আমি কাউকে দেব না। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ফরমান, আমার কাছে দ্বিতীয় পছন্দ হলো আপনার আদেশ অনুযায়ী আমার সমস্ত মালকে ব্যয় করা। যে আপনি আদেশ করেন, তাহলে আমার ঘরের মধ্যে নুনের বাটিও আমি রাখতে চাই না, নুনের পেয়ালা রাখতে চাই না, এমনকি কফি জ্বালাবার জন্য যে কফির প্রয়োজন, ল্যাম্পের প্রয়োজন, সেইটা আমার দরকার নাই। আপনি আদেশ করলে আপনার আদেশ অনুযায়ী আমার সব কিছু আল্লাহর রাহে বিলিয়ে দেওয়া আমি সবচেয়ে বেশি পছন্দ করি। নাম্বার 3, ইয়া নবী আল্লাহ, আর একটা জিনিস পছন্দ করি, আপনার ঘরে আমার মেয়ে থাকবে, আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব, এইটা আমার কাছে অনেক বেশি প্রিয়। বাজিমাত। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আগের থেকে সুস্থ ছিলেন, চিন্তা করতেছিলেন আমি কি বলবো, কিন্তু ওমর তো বিজয় হয়ে গেছে, কেন এর উপরে আর কি বলবো। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দাঁড়ালেন, বলে, ইয়া নবী আল্লাহ, দুনিয়ার মধ্য থেকে আমার কাছে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। নবী বললেন, বলো তোমার কাছে কি প্রিয়? বলে, ইয়া নবী আল্লাহ, নাম্বার 1 আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, ও নাহি আনিল মুনকার, গোটা দুনিয়ার থেকে ক্ষুধাদ্রোহীদেরকে, ইসলামের বিদ্বেষীদেরকে এবং ইসলামের বিরোধীদেরকে চিরতরে মিটিয়ে দেয়া, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, এই 2টা জিনিস আমার কাছে খুবই বেশি প্রিয়। আর একটা হলো পুরান জামা পরা, সেরা ফারা জামা পরা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, তার জামার মধ্যে 17টা তালি লাগানো ছিল। 17টা। কয়টা তালি লাগানো ছিল? 17টা তালি লাগানো ছিল। তার মধ্যে 4টা তালি ছিল চামড়ার,
বিনা পয়সার চামড়ার 4টা তালি ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পুরান জামাকে পছন্দ করতেন, সেইটা নিজে পরিধান করে বাস্তবেও প্রমাণ করেছেন যে পুরান জামা পরিধান করা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওমর ইবনে খাত্তাবের কাছে কি জানে প্রিয়? 3টা জিনিস। আমরু বিল মারুফ নাম্বার 1, ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এবং পুরান জামা পরিধান করা। ওমরকে অর্ধজাহানের বাদশা দাজনান নামীয় মরুভূমিতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চলার সময় তিনি বললেন, ওমর তুই না একদিন এই মরুভূমির মধ্যে উট চালাইতি, উটের রাখালি করতি, তোর বাবা উটের রাখালি কাজে ব্যস্ত রাখছিল, আজকে নবী মুহাম্মদের হাতে হাত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফাতুল মুমিনিন তোকে দান করছে। শুধু তাই নয় ওমর, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক তোকে এমন শরাফাত দান করছে যে তুই মদিনায় বসিয়া সিরিয়ায় কমান করো, বাতাস সিরিয়ায় তোর কথাকে সেখানে পৌঁছায় দেয়। সেই ঘটনা আপনারা সবাই জানেন। সিরিয়ার মধ্যে সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে কমান গিয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকা। কিসের দিকে তাকা? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ভ্রুক্ষেপ করলেন না। ওমর রইছে মদিনায়, আমি রইছি শত শত কিলোমিটার দূরে, তার আওয়াজ কোথা থেকে আসবে? আবার দ্বিতীয়বার কমান, ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকা। দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করলেন না। তৃতীয়বার আবার বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকা। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন পাহাড়ের দিকে সৈন্য প্রেরণ করলেন, তখন তিনি দেখতেছেন পিছন থেকে একদল শত্রু বাহিনী তাদের উপর আক্রমণ করার জন্য ষড়যন্ত্র করতেছে। ওই মুহূর্তে তাদেরকে সে তছনছ করে ফেলছেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন ফিরে, মদিনার সমস্ত মানুষ পাগলপাড়া হয়ে গেছে। খুতবার সময় ওমর ইবনে খাত্তাব এই কথা কেন বললেন? যখন তিনি ঢুকছেন, এই সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন, সাহাবারা হয়রান পেশান হয়ে জিজ্ঞাসা করতেছেন, ভাই সারিয়া, শুক্রবার দিন অমুক টাইমে আমিরুল মুমিনিনের কোনো সিগন্যাল তুমি পাইছো? সেও পেশান হয়ে গেছে, ঘটনা কি? বলে, হ্যাঁ, আমি যুদ্ধ করতেছিলাম, হঠাৎ আমি শুনলাম, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুরিলাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা। আল্লাহর কসম, ওই মুহূর্তে যদি আমিরুল মুমিনের সিগন্যাল আমি না পেতাম, তাহলে কাফেররা আমাদের সবাইকে নিস্তুনাবুদ করে ফেলতো। যখন আমি সিগন্যাল পেলাম, তখন আমার সৈন্য পাঠালাম, দেখলাম তারা আমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আমিরুল মুমিনের সিগন্যালের কারণে আল্লাহ পাক আমাদের রক্ষা করছেন। এই ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ পাক কি মর্যাদা দান করছেন! মদিনার মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়েছিল, তিনি এরকম ধাক্কা মারছেন, থাম জমিন, অমনি জমিন থাইমে গেছে। আগুনের মধ্যে পানি মারছেন, সাথে সাথে পানি সমস্ত আগুন বন্ধ হয়ে গেছে। নীল নদীর মধ্যে চিঠি ফেকছেন, চিঠির কারণে নীল নদীর মধ্যে জোয়ার সৃষ্টি হয়ে গেছে। যদি এই সমস্ত কোনো ঘটনা কোনো অলির থেকে আমরা এখন বলতাম, তাহলে তথাকথিত খ্রিস্টানদের দালাল লামুজাবিরা বলতো, দেখো গাঁজাখুরি কথা বলে কেমনে, গাঁজাখুরি কথা বলে কিভাবে। এদের জেহেন নষ্ট হয়ে গেছে, জেহেন খারাপ হয়ে গেছে। কোনো ঘটনা বললেই বলবো, দেখো ঘটনা বলে, ঘটনা বলে, অথচ কোরআনের মধ্যে ঘটনা আসছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউসুফের ঘটনাকে হাসানুল কসাস বলছেন, উত্তম একটা কিসসা। আসহাবে কাহাবের ঘটনা, এরকম হাজারো ঘটনা আছে কি নাই? হাদিসের মধ্যে আছে কি নাই? যদি নসিহাত করার জন্য কোনো ঘটনা বলা হয়,
আর সেই ঘটনা যদি কোরআন হাদিসের খেলাফ না হয় তাহলে অসুবিধা কোথায়, সমস্যা কোথায়? যেমন কোনো এক ছেলেকে কোনো এক ব্যক্তি নসিহাত করতে গিয়ে বলে, এই ছেলে, আজকে তুই দুষ্টামি করস, তোর বাপদাদার পরিচয় জানোস? তোর বাপদাদার পরিচয় জানোস? তোর বাবা যে জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করতো না, তোর দাদার চরিত্র এই ছিল, তোর বাবার অবস্থান এই ছিল। যখনই বাবা এবং দাদার ঘটনা ওই ছেলের কাছে ব্যক্ত করা হয়, তখন ছেলে লজ্জিত হয়ে মাথা নত করে ভালো আমল করা শুরু করে দেয়। এরকম হয় কি হয় না? উদ্দেশ্য কি? তাদেরকে ভালো করা। নাসি মনে করবেন কোন জিনিসে ভালো হবে, কোন জিনিসে খারাপ হবে, এটা নসিহাতকারীর জিম্মা। কোরআন হাদিসের খেলাফ না হইলেই হইল, কথা ঠিক না? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। হযরত উসমান রাদিয়াল্লাহু দাঁড়ালেন, তিনি বললেন, আমার কাছেও তিনটে জিনিস সবচেয়ে বেশি প্রিয়। খুব মায়াবী দৃষ্টিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন, বললেন, বলো উসমান, তোমার কাছে কোন তিনটে জিনিস প্রিয়? উসমান রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, যারা ক্ষুধার্ত তাদেরকে খানা খাওয়ানো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সবাই সুবহানাল্লাহ। বড় লোক, আমার নবী পাকের হাদিস জানো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি যদি পেট ভরে খানা খাও আর পাশের কোনো গরিব যদি না খেয়ে থাকে, যদি তার খবর তুমি না নাও, তাহলে আমি তোমার নবী না, তুমি আমার উম্মত না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'মিল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু ইয়াউমিদ্দিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার নামীয় জাহান্নামে থেকে প্রশ্ন করা হবে, কপাল পরা বদনসিব, এই জাহান্নামে তোদেরকে কোন জিনিস নিয়ে আসছে? তখন জাহান্নামের বলো তিনটা কারণে, কয়েকটা কারণ। এর মধ্যে একটা কারণ হলো আমরা নামাজ পড়তাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ দুনিয়াতে পড়তাম না। ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, গরিবদেরকে খাওয়াইতাম না, বস্ত্র পরাইতাম না, চিকিৎসার ব্যবস্থা করতাম না, মেয়ের বিবাহ দেওয়ার ব্যবস্থা করতাম না। গরিব, ইসলাম তোমাদের জন্য কি কথা বলছে শোনো। আর তোমরা মুসলমানকে পছন্দ করো না, আলেমদেরকে পছন্দ করো না। আমার মেয়ের বিবাহে তো 1000 কোটি টাকা খরচ করছি, কিন্তু পাশের বাড়ির গরিব মেয়েটার মেয়ের বিবাহের জন্য একটা টাকা দান করি নাই। আমার বাচ্চাদেরকে হরেক রকমের কাপড় পরাইছি, কিন্তু পাশের বাড়ির গরিবের বাচ্চারা সারা রাত্র শীতের মধ্যে কাতরাইছে, একটা পোশাকের ব্যবস্থা করি নাই। আমি তো মরমর পাথর দিয়ে বিল্ডিং তৈরি করছি, আর পাশের বাড়ির গরিবের বাচ্চাটা সারা রাত্র শীতের মধ্যে থর থর করে কাঁপছে, যদি একটা টিনের ব্যবস্থা করি নাই। আমি তো সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়েও চিকিৎসা করছি, কিন্তু পাশের বাড়ির গরিবের বাচ্চাটা প্যারাসিটামল ট্যাবলেটের অভাবে সারা রাত্র জ্বরে থর করে কাঁপছে, কিন্তু একটু চিকিৎসার ব্যবস্থা করি নাই। আজকে আমার সুখ শান্তির কোনো অভাব ছিল না, কিন্তু পাশের বাড়ির গরিব, ওই গরিব বেচারার কোনো খবর আমি নিতাম না। ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, আমি গরিবদের দিকে তাকাইতাম না, এই কারণে আমি জাহান্নামে চলে আসছি। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, এবং যারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ইসলামকে ধ্বংস করার চক্রান্তের মধ্যে লিপ্ত রয়েছে, আমি তাদের সংগঠন করতাম, আমি তাদের দল করতাম, আমি তাদেরকে ভোট দিতাম। ইসলামকে বিদায় দেওয়ার ষড়যন্ত্রকারীদের সাথে আমি ষড়যন্ত্র করছি। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আমি ইসলামের কথা বুঝতাম না, ইসলামের কথা মানতাম না, এই কারণে আমি জাহান্নামে চলে আসছি। ওয়া কুন্না নুকাযযিবু ইয়াউমিদ্দিন, এবং আমি আখিরাতকে বিশ্বাস করতাম না,
এরপরই আমার সাজা হবে, আমার সাজা হবে, আমার হিসাব হবে, আমার নিকাশ হবে। আমি এই সমস্ত তোয়াক্কা করতাম না, বিদায় জাহান্নামে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এ গোটা দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মুমিনের চিন্তা করা উচিত আগামী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার জন্য দুনিয়ার থেকে অগ্রিম কত নামাজ প্রেরণ করলো, কত রোজা পাঠাইলো, কত হজ পাঠাইলো, কত তেলাওয়াত, কত জিকির, কত কান্নাকাটি, কত দান, কত সাদকা। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য গুনার থেকে কত পরিমাণ সে তওবা করছে, কি পরিমাণের কান্নাকাটি করছে, কত পানি তার চোখের থেকে ঝরাইছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাতরা টান, দুইটা তফকা, দুইটা ফোঁটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবেন না। এক ওই ফোঁটা জিহাদের ময়দানে আল্লাহর রাহে, আল্লাহর জমিনে হুকুমত কায়েম করার জন্য শরীর থেকে যেই রক্তের ফোঁটা বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শরীরকে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। আর যেই চোখের থেকে যেই পানির ফোঁটা আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে অস্থির হয়ে চোখের থেকে পানি বের হবে, ওই চক্ষুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনও জাহান্নামে জ্বালাবে না। এ আমার মুসলমান বাবারা, আমার পর্দালে মা ও বোনেরা, কি নিয়ে রওনা? বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার মাওলা সমস্ত তোমাদের আমলের খবর রাখেন। তোমরা রাত্রের অন্ধকারে কি গুনাহ করছো, রাত্রের অন্ধকারে কোন জায়গায় আমার মাওলাকে সেজদা করছো, রাত্রের অন্ধকারে কখন জিকির করছো, আবার রাত্রের অন্ধকারে কোন জায়গায় যাত্রা গান শুনছো, রাত্রের অন্ধকারে কোন জায়গায় কোরআন তেলাওয়াত করছো, আমার রাত্রের অন্ধকারে কোন মেয়ের সাথে কোন জায়গায় আড্ডা মারছো, রাত্রের অন্ধকারে আমার মাওলার সেজদার মধ্যে কত কান্নাকাটি করছো, আমার রাত্রের অন্ধকারে কোন মেয়ের হাত ধরিয়া কোন অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো। وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। বাবারে, আমার মাওলা সব কিছু দেখে, আমার মাওলা সব কিছু শোনে, সব সময় আমার মাওলা তোমার দিকে আমার দিকে চাইয়া রইছে। এক আল্লাহর ওলির অনেক মুরিদের মধ্যে একটা গরিব মুরিদকে আল্লাহর ওলি খুবই মহাব্বত করতেন। বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফতি এবং বড় লোকরা তারা চিন্তা করলো, হুজুর এই গরিব মূর্খ মুরিদটাকে এত বেশি কেন মহাব্বত করেন? হুজুর তাদের মনের অভিব্যক্তি, তাদের কার্যকলাপে বুঝতে পারছেন। হুজুর এই প্রশ্নের জবাব না দিয়ে একদিন বললেন, যাও আগামীকাল সবাই এক একটা মুরগি জবাই দিয়ে নিয়ে আসবা, কিন্তু খবরদার এমন জায়গায় মুরগি জবাই করবা কেউ যেন না দেখে। হুজুরের আদেশ রক্ষা করার জন্য কেউ ঘরের দরজা বন্ধ করিয়া মুরগি জবাই দিছে, কেউ পানির মধ্যে ডুব দিয়া, কেউ গহীন জঙ্গলের মধ্যে গিয়া মুরগি জবাই করিয়া, কেউ অন্ধকার রাত্রের মধ্যে মুরগি জবাই করিয়া তারপর সবাই জবাইকৃত মুরগি হুজুরের কাছে নিয়ে আসছে। কিন্তু ওই গরিব মূর্খ মুরিদ আস্ত মুরগি নিয়ে হুজুরের কাছে হাজির হয়ে গেছে। অন্য অন্য মুরিদরা চিন্তা করতে আছে, ও হুজুরের আদেশ মানে নাই, আমরা সবাই হুজুরের আদেশ মানছি, আজকে হুজুরের ধমকও খাবে। এবার হুজুর ওই গরিব মুরিদকে ধমক মারছে, সবাই তো আমার আদেশ মানছে, তুই কেন আমার আদেশ মানতে পারলি না? তখন মুরিদ বলতেছে, হুজুর আমার চোখের দিকে তাকায়া দেখেন, আপনার আদেশ পালন করার জন্য আমি সারা রাত্র ঘুমাই নাই, আমার চক্ষু লাল হয়ে গেছে, এখন পর্যন্ত আপনার আদেশ পালন করতে গিয়ে চোখের মধ্যে ঘুম নাই। কিন্তু আপনি শুধু মুরগি জবাই করার কথা বলেন নাই, একটা শর্ত সেখানে আপনি লাগাইয়া দিয়েছেন, এমন জায়গায় মুরগি জবাই করবা কেউ যেন না দেখে। আপনার আদেশ পালন করার জন্য আমি ঘরের দরজা বন্ধ করছি,
ছুরি উঠাইছে মুরগির মধ্যে জবাই করব, কিন্তু হঠাৎ তাকাই দেখবার মাওলা চাইয়া রইছে। আমার পানির মধ্যে ডুব দিছে মুরগি জবাই করবো, দেখি মাওলা চাইয়া রইছে। আমি জঙ্গলের মধ্যে গেছি মুরগি জবাই দেওয়ার জন্য, কিন্তু মাওলা চাইয়া রইছে। আমি মাওলাকেও ছাড়াইতে পারি নাই, আর মুরগিও জবাই করতে পারি না। আল্লাহ ওয়াসিরু কাওলাকুম বিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বাবারে বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইতে হবে। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে। যদি আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করিয়া কবরে সইতেই পারো, যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি মৃত্যু সার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, আমার যুবক তার যৌবনটা আমার রাস্তায় বিলাইয়া দিছে, আমার বড় লোক আমার রাস্তায় অর্থ বিলীন করিয়া ফেলাইছে, আমার গরিব আমার ইবাদত করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে, আমার অসুস্থ এত অসুস্থ, কিন্তু নামাজের ওয়াক্তের সময় আমি মাওলাকে সিজদা দিতেও ভুল করে নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া ধুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দামাদি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেল মালা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়াইয়া রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি রুহটা পাগলের মতো জান্নাতে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি কোনো কিছুই টের করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ বিরোধদের মা ও বোনেরা, এ সেনাকারের দলেরা, হে গাজা মদিয়া বাখরের দলেরা, এ সুদখোর ঘুষখোরের দলেরা, বাবারে আমার উপর রাগ করিও না, বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া মদ পান করিয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ও ঠিকানা ওই জাহান্নাম না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ মৃত্যুর সময় দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে এক হাত মাসিক আর এক হাত মাগ দিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থর থর করে কাঁপতে থাকবে। করুণ দৃষ্টি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা তাকায়া থাকবে। 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। তুমি আমেরিকায় গিয়াও চিকিৎসা করাও না কেন, লন্ডন গিয়া ওপেন হার্ট সার্জারি করাও না কেন, তোমাকে যতই সেলাইন পুশ করুক না কেন, যতই কোরামিন খাওয়াক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ, দুনিয়ার খেলা শেষ হইয়া গেল। গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে,
কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরের দিকে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমানকে যখন ধরা ধরি করিয়া সবাই কবরের দিকে নিয়ে যাবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে তোদের জন্য জীবনে জীবন মনে করি নাই, রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। আমার মুখে খানা না তুলিয়া তোদের মুখে খানা তুলিয়া দিছি। এ আমার ছেলে আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাফা করে আমার দিকে তাকাইয়া রইছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। ও আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। বাবারে এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরের আযাবের বয়ান নাই রে বাবা। কত আল্লাহ ওয়ালারা কত কবরের আযাব দেখছে। আমি একবার খুলনায় সফরে ছিলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে। আসি ওই ব্যক্তি বলছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, শোনেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও তুমি বলতে থাকো। বলে, হুজুর আমার বাড়ির দরজায় একটা কবরস্থান আছে। আমি যখন সন্ধ্যার পরে ঘর থেকে নামলাম, নামার পরে যখন আমি কবরের দিকে তাকাইলাম, হঠাৎ দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন আমাকে দেখাইছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কবরের নিকট থেকে যাইতেছিলেন। দেখেন 2 কবরের মধ্যে আযাব চলতে আছে। আমার নবী বললেন 2 কবরের মধ্যে আযাব চলতে আছে। একজন প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনের চগল খুঁড়ি করিয়া বেড়াইতো। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। বাবার এই চেহারাকে আল্লাহ পাক নিজের হাতে তৈরি করছে। আল্লাহ পাকের খুবই আদরের, আল্লাহ পাকের খুবই মায়ার চেহারা। এই আদমের চেহারার কোন মানুষকে আল্লাহ পাক কোন অবস্থাতেই জাহান্নামে নিবে না। কিন্তু হ্যাঁ, যারা জাহান্নামের কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাকে পরিবর্তন করিয়া ফেলাইবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই আয়াতের তাফসীরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে হিংসা আসাদ করবে তাদের চেহারা কিয়ামতের ময়দানে কুত্তার সুরাত হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে তাদের চেহারা শুয়ারের সুরাত হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে ক্ষতি করবে তাদের চেহারা সাপের সুরাত হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে জেনা করবে, জেনাকার পুরুষের চক্ষু দুটা মহিলাদের সরঙ্গার মধ্যে হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জেনাকার পুরুষের চক্ষু দুটা মহিলাদের সরঙ্গার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে। কি যে ব্যথা, কি যে যন্ত্রণা মানুষ সহ্য করতে পারবে না। বাচ্চা প্রসাব হবে না, বাচ্চার শুধু মাথা বাইর হবে। ওই মাথার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামীরা কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতের মানজার দেখিয়া কান্না শুরু করবে। কানতে 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 তাদের চোখের পানি শেষ হইয়া যাবে। এরপরে রক্ত বাইর হওয়া শুরু হইয়া যাবে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই চোখের থেকে অনর্গল পানি এবং রক্ত বের হইতে হইতে গালের সমস্ত চামড়াগুলি খুলিয়া পড়িয়া যাবে, চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। বাবারে খবরদার, দুনিয়ার মধ্যে মাওলার জন্য কানবা, কিয়ামতে আর কোনোদিন কান্দা লাগবে না। আর দুনিয়াতে হাসবা, এমন কান্না শুরু হইয়া যাবে, ওই কান্নার কোনোদিন শেষ হবে না। বাবারা কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মানুষ ঘামাইতে থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কাউর ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, হাজার হাজার বছর পর্যন্ত সাঁতার কাটতে থাকবে, কিন্তু দরিয়ার কুল কিনারা কোনোদিন খুঁজিয়া পাবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের জন্য কি পরিমাণের আগুন তৈরি করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করছে, হে ফেরেশতারা জাহান্নামের আগুনকে তাও দিতে থাকো, তাপ দিতে থাকো। 1000 বছর পর্যন্ত ফেরেশতারা জাহান্নামের আগুনের মধ্যে তাও দিতে 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 হাত্তা বুয়াদ্দাত, জাহান্নামের আগুন একেবারে সাদা ধবধবে দুধের মতো সাদা হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, হে ফেরেশতারা যেই নাফরমানকে দুনিয়াতে আমি এত নিয়ামত ভোগ করাইছি, আমার আসমান, আমার জমিন, আমার সূর্য, আমার চন্দ্র, আমার গাছ, আমার মাছ, আমার বাতাস, আমার পানি, আমার এত নিয়ামত ভোগ করিয়া যেই নাফরমান আমার কথা মানে নাই, ওদের কি আগুনে হবে না? আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে 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 হাত্তা আমার রথ, জাহান্নামের আগুন একেবারে লাল, আলতার মতো রক্তের মতো লাল হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেব, যে ফেরেশতা রে, যেই নাফরমানকে এত নেয়ামত খাওয়াইছে, একটা গাভীর বাচ্চা মায়ের দুধ খাইতে পারে নাই, গাভীর বাচ্চাকে বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চারা মাহাম্বা হাম্বা কইয়া ডাক মারছে, বলতে আছে মাগো আমার কলিজা শুকায় গেছে, আমার জিহ্বা শুকায় গেছে, আমার গলা শুকায় গেছে, আমাকে একটু দুধ দাও। আবার গাভীটা ডাক দিয়া বসে, হে বাচ্চা, আমাদেরকে বনি আদমের জন্য মাওলায় বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। এ ফেরেশতারে, গাভীর বাচ্চার দুধ গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া আমি বনি আদমকে খাওয়াইছি, কিন্তু এই বনি আদম আমার ইবাদত করে নাই, ওদের কি এই আগুনে হবে না? আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবার 1000 বছর আগুন জ্বালাইতে 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 হাত্তা আসওয়াদাত কা মুসলিমাতুস সাউদা, একেবারে জাহান্নামের আগুন আমাবস্যার মতো অন্ধকার কালো হয়ে গেছে। এবার জাহান্নামের আগুনে এক অংশ আর এক অংশ খাইয়া ফেলাইতে আছে। জাহান্নামের আগুন শ শ শ শ আওয়াজ করতে আছে। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব, কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতো আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, আমি আল্লাহর কসম করে বলতে আছি, সবার সামনে তোমার 100 বার পা ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো,
তুমি যদি মানুষ এত বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে পানি থেকে উঠবা না। বাবারা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি কত আল্লাহ পাকের বান্দা মানে সিনেমায় মজা পাইয়া, বিসিআরে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, নামাজ ছাড়ায় মজা পাইয়া, রোজা কাজায় মজা পাইয়া, বেপর্দায় জেনায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচান নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া অমনে উল্টে ঘুম খেলা জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবারা তোমরা আমাদেরকে কত গালি দাও, কত রাজাকার আলবদর ধর্ম ব্যবসায়ী, কত টিটকারি, কত টিপ্পনি, কত ব্যঙ্গ করে রে বাবা, সবই কিন্তু আমরা জানি। কিন্তু তোমার আমাদের থেকে যতই ভাগো আমরা ততই তোমাদের পিছনে দৌড়াই, তোমরা যতই ভাগো ততই দৌড়াই, যতই ভাগো ততই দৌড়াই, আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো, গুনার কামের কাছেও কেউ যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানা পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতন নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি আসার মতো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দারা মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে শরবত খাওয়াইছে, কত মেয়ে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে আমার আলাসিয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তোমার দিব। আল্লাহ
আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়ি ওলা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা নাবালেগ তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়ে আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, তোমার নাফরমানি করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠে। আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করি আব্বা ফের কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে। ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষুক, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও। আর তোমার দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে আমরা তারা দেখি না। আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শাইখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ ওলাদের তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.